ফরমালিনমুক্ত সম্মান বোঝো? অর্থাৎ কোনো বিনিময় ছাড়া যে সম্মান দেওয়া হয়। আমাদের সমাজে অনেক বড় বড় নেতা, বড় বড় নেতৃবর্গ রয়েছেন যাদেরকে মানুষ সামনাসামনি সম্মান দেয়, কিন্তু পেছনে পেছনে গালাগালি করে। তো এই সম্মানের কি মূল্য? স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে তাদেরকে মানুষ কেন সম্মান দেয়। অর্থাৎ তাদের ভয়ে তাদেরকে মানুষ সম্মান দেয়। তারা যদি ভালো মানুষ হতো তাহলে তাদেরকে সামনাসামনিও মানুষ সম্মান করত, তাদেরকে পেছনে পেছনেও সম্মান করত। কিন্তু সামনাসামনি সম্মান করছে আর পেছনে পেছনে তাকে গালাগালি করছে, এর মানেটা কি হতে পারে তুমি বলো? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? এটার অর্থ কি তুমি নিজেই বের করে নাও। তো আমার মূল কথা হলো যে সমাজে যদি নিজের সম্মানটাকে বজায় রাখতে চাও তাহলে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে তোমাকে। ইয়েস, মানুষের সাথে তোমার ভালো আচরণ করতে হবে। অর্থাৎ মানুষের সাথে তুমি যেমন আচরণ করবে মানুষের থেকে তুমি সেটাই পাবে। এই যে কোনো একটা মানুষকে সামনাসামনি সম্মান দেয় কেন? তার খুব ক্ষমতা বেশি, তার অনেক সহায় সম্পত্তি খুব বেশি, এ কারণে তাকে সম্মান দেয়। কিন্তু তাকে পেছনে পেছনে গালাগালি করে কেন? সে মানুষের উপর জুলুম করে, সে মানুষের সাথে খারাপ আচরণ করে। তার এই সম্মানটা শুধুমাত্র একটা শো ছাড়া তার এই সম্মানটা কিছুই না। সমাজের সম্মান অর্জন করার জন্য তোমার কখনো খুব বেশি টাকাওয়ালা হতে হবে বিষয়টা তেমন না। তুমি তোমার সমাজের আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো, যে মানুষগুলো সম্মানিত, মানে স্থায়ীভাবে সম্মানিত, সেই মানুষগুলো কি তাদের টাকার কারণে সম্মানিত? সেই মানুষগুলো কি তাদের ক্ষমতার কারণে সম্মানিত, নাকি তাদের আচরণ, তাদের এই ভালো ব্যবহারের কারণে তারা সম্মানিত? তুমি নিজেই তখন অ্যান্সার পেয়ে যাবে, বুঝলে? সমাজে সম্মান পেতে বেশি কিছু করতে হয় না। বিপদে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখের সময় তাদেরকে সান্ত্বনা দেয়া, এটাই মানুষ আসলে কি বলে পছন্দ করে, বুঝলে? ধরো তুমি দেখা গেলে যে তুমি পোলাও, মাংস সব খাচ্ছ আর তোমার পাশের বাড়িতে তারা না খেয়ে মরে যাচ্ছে, তো তুমি তাদেরকে খাবারের জন্য কিছু পাঠিয়ে দিলে। এমন সময় তারা খুশি হবে, তারা এটার জন্য তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে। এই যে একটা মায়া, মমতা, এই একটা সুন্দর ব্যবহারের কারণেই কিন্তু মানুষ মানুষকে ভালোবাসে। একটা মানুষকে সত্যিকারের ভালোবাসে এই বিষয়গুলোর কারণেই। কখনো টাকা দেখে কেউ কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না, সত্যিকারের সম্মান দিতে পারে না। এটা সব সময় মাথায় রাখবে, বুঝলে? তো সমাজে যদি তুমি ফরমালিন মুক্ত সম্মান অর্জন করতে চাও তাহলে তোমার গুণে গুণে কয়েকটা কাজ করতে হবে। আমি তো এখানে কয়েকটা বললাম, তো তুমি বাকিগুলো নিজে নিজে বের করে নেবে। তো সমাজে সম্মান অর্জন করার জন্য অহংকারী হওয়া যাবে না, বুঝলে? কখনো অহংকারী হওয়া যাবে না, কারণ অহংকারী মানুষকে কেউ সম্মান করে না। অহংকারী ব্যক্তি মনে করে যে আমি এভাবে নিজের বরত্ব প্রকাশ করে করে আমি মানুষের কাছে সম্মান অর্জন করতে পারছি, কিন্তু বিষয়টা তেমন কখনোই না। অহংকারী মানুষকে কেউ স্থায়ীভাবে সম্মান দেয় না, বুঝলে? যেমন দেখা গেল যে তুমি সমাজে ভদ্র হতে গিয়ে একদম কারোর সাথেই কোনো কথাবার্তা বলো না, কেউ তোমাকে কোনো প্রয়োজনীয় প্রশ্ন করলো সেটারও তুমি অ্যান্সার দাও না, তো এটার ক্ষেত্রে মানুষ তোমাকে কখনোই সম্মান দেবে না। বলবে যে এটা ভাব নিয়ে চলে, এই ছেলে, এর সাথে কথা বলা উচিত না, বা এর ফ্যামিলি একে কিছু শিক্ষা দেয়নি। কেউ তোমাকে সালাম দিল, তুমি সালামের উত্তর নিলে না, তো এটা আসলে কেমন যেন অহংকার বোঝায়, বুঝলে? একজন আরেকজনকে সালাম দিবে, এই সালামটা অনেক বড় ভূমিকা পালন করে তোমার সম্মান বৃদ্ধি করার ক্ষেত্রে, বুঝলে? বেশি বেশি সালাম দিবে, সবার সাথে সদাচরণ করবে, মানুষের থেকে স্থায়ী ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে, স্থায়ী সম্মান পাওয়ার চেষ্টা করবে। আর কখনো মানুষের পা চেটে চেটে বড় হওয়ার চেষ্টা করবে না, বুঝলে? একটা আফসোস থেকেই যাবে আজীবন। নিজে নিজে বড় হওয়ার চেষ্টা করবে সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন এতেই তোমাকে বরকত দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।